আজ বানাচ্ছি দই পটল। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো নিয়েছি এখানে আমি 12টা মতন পটল, যেগুলোকে এইভাবে একটু একটু করে খোসা আর একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে দুদিক চিড়ে নিয়েছি ভালো করে, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেব এতে সর্ষের তেল। আমি এখানে প্রথমে 4-5 চামচ মতন তেল দেব, কারণ পটলগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 80% ভাজা যেন এখনই হয়ে যায়। পটলগুলো ভাজতে ভাজতে দেখিয়ে দিই, এখানে আমি 10-12টা কাজু এবং 2 চামচ মতন চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি বেটে নেব, যেটা এই দই পটলের একটা মশলা হিসেবে দেব। পটলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি ডিপ ফ্রাই না করে অল্প তেলেই একটু রেখে রেখে লাল লাল করে ভেজে নেব। পটল দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু তেলটাকে ছাড়িয়ে ছাড়িয়ে পটলটাকে তুলে নেব। এই যে পটলগুলো তোলা হয়ে গেছে, আমি কিন্তু আর এতে কোনো তেল অ্যাড করব না। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর 2টো এলাচ। একটু মুখটা ফাটিয়ে দেব যাতে না ফাটে। আর দেব হাফ চামচ মতন কালো জিরে। এটার থেকে সুন্দর গন্ধ এলে আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ মতন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তার মধ্যেই দিয়ে দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না, এতে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই। আপনারা চাইলে আগে মশলাটাকে জলে ভিজিয়ে বা জলে গুলে নিয়েও আপনি দিতে পারেন। আমি একবারে কড়াতে দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি শুকনো মশলাটা কষানো হয় তাহলে মশলাগুলো পুড়ে তেতো হয়ে যাবে, তাই জন্য একটু জল দিয়ে কষানোটাই বেটার। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটাটা। কাজু চারমগজ বাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে
কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে যায়, কারণ ভালো করে এটা না কষালে কাজু আর চারমগজের কাঁচা গন্ধ বেরোবে। এখন দিয়ে দেব 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝালটা বেশি হবে না, কারণ যেহেতু দই দিয়ে রান্না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এইভাবে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা পটলগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব স্বাদ মতো নুন। আমি এখানে এখন 1 চামচ মতন নুন দিলাম, কারণ পটলগুলো ভাজার সময় অলরেডি নুন দেওয়া হয়েছিল। পরে প্রয়োজন হলে আরও একটু দেওয়া যেতে পারে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম দই, টক দই অবশ্যই। সেখানে নিয়েছি 1/2 চামচ চিনি এবং 1 চিমটা নুন। এটাকে ভালো করে আমি ততক্ষণ ফেটিয়ে নিই। পটলগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দেব। এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 10 রান্না করে নেব। আর দেবো এর মধ্যে টক দই ধোয়া বাটিটায় একটু জল, দিয়ে এটাকে মিনিট 10 মতো রান্না করে নেব। এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে মিনিট 10 পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখব এটা কতটা হয়েছে। এই যে দেখুন আমার দই পটল সম্পূর্ণ রেডি। পটলও যে 20% বাকি ছিল কুক হতে, সেটা তো কুক হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি নামাবো, কারণ যেহেতু কাজু বাটা দেওয়া আছে, চারমগজ বাটা দেওয়া আছে, এটা আর একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। রেডি এবং প্লেটে অলরেডি সার্ভও হয়ে গেছে। আজকের এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দিতেও ভুলবেন না। নমস্কার।